রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ও স্বাস্থ্য পরিষেবাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নবদ্বীপ পৌরসভার উদ্যোগে মঙ্গলবার বিকেলে নবদ্বীপ পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের মালঞ্চপাড়া অফিস ঘাট রোড এলাকায় দিদির সুস্বাস্থ্য কেন্দ্র নামের একটি প্রাথমিক উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হলো। মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে নবনির্মিত প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্র দিদির সুস্বাস্থ্য কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা। ছিলেন উপপৌরপতি সচিত্র বহার বসাক ও পৌরসভার স্বাস্থ্য আধিকারিক তাপস খাঁ সহ 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিতাই চন্দ্র দাস ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ অন্যান্য বিশিষ্টজনেরা। সরকারি নির্দেশ অনুযায়ী এলাকাভিত্তিক প্রতি 15,000 জনসংখ্যা নিরিখে একটি করে হেলথ অ্যান্ড ওয়েলনেস তৈরি হবে। নবদ্বীপ পৌরসভা 10টি পেয়েছে, তার মধ্যে এটি চতুর্থ। এ প্রসঙ্গে নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা জানান, এবার থেকে প্রাথমিক চিকিৎসার জন্য এই এলাকায় সাধারণ এলাকাবাসীদের দূরবর্তী অন্যান্য স্বাস্থ্যকেন্দ্র ও নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে যেতে হবে না। নবনির্মিত এই প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্র থেকে তাঁরা সম্পূর্ণ বিনামূল্যে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা পাবেন। এ প্রসঙ্গে নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা জানান, সাধারণ মানুষের সার্বিক সুস্থতার কথা মাথায় রেখে ও সকলের দুয়ারে উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা পৌঁছে দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ নবদ্বীপ পৌরসভার উদ্যোগে 16 নম্বর ওয়ার্ডের অফিসঘাট রোড এলাকায় দিদির সুস্বাস্থ্য কেন্দ্র নামের এই প্রাথমিক উপস্বাস্থ্য কেন্দ্রটি চালু করা হলো। এই নিয়ে নবদ্বীপ পৌরসভা এলাকায় 4টি প্রাথমিক উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হয়েছে। আগামী দিনে 4, 5, 12, 18, 20 নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ডে মোট 6টি তৈরি করা হবে। মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা দিতে নবদ্বীপ পৌরসভা বদ্ধপরিকর হতে চলছে। আমরা একে একে করে 4টে আমরা উদ্বোধন আজকে করা হলো। পরে হবে 5 নম্বর, 18 নম্বর, 12 নম্বর, 23 নম্বর, 20 নম্বর, 4 নম্বর এই ওয়ার্ডগুলিতে পরে হবে এবং সেগুলি সব আমাদের কাগজপত্র সব সরকারের কাছে জমা হয়ে গেল। সেদিক থেকে আমরা যে নবদ্বীপ পৌরসভায় যে বোর্ডটা আছে বর্তমান মিউনিসিপ্যাল বোর্ড, এই বোর্ড বলতে চাই দৃঢ়কণ্ঠে যে মানুষের সর্বরকম পরিষেবায় কোনো রকম গাফিলতি না করে মানুষের কাছে যাতে পরিষেবাটা সঠিকভাবে সঠিক মানুষের কাছে পৌঁছে দিতে পারি, এটা আমরা দৃঢ় প্রতিজ্ঞ এবং আমরা সমস্ত কাউন্সিলরগণ সেটা সহমতের মাধ্যমে এই পরিষেবাগুলি আমরা প্রদান করে থাকি। এই যে একটা পরিষেবা কেন্দ্র খোলা হলো, এটা প্রত্যেকটা পরিষেবা কেন্দ্রের পিছনে বিরাট অঙ্কের টাকা খরচা হয়, সেটা আপনারা অনুধাবন করছেন। সরকারি টাকা ছাড়াও আরও টাকা খরচা হয়। এখানকার ল্যান্ড থেকে আরম্ভ করে সব মিউনিসিপ্যালিটি এখানে অ্যারেঞ্জ করেছে। তাই আমাদের এই মিউনিসিপ্যাল পৌর বোর্ড আসার পর থেকে যে পরিষেবার সংখ্যা বেড়ে যাচ্ছে এবং ডিপার্টমেন্টাল পরিষেবার সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। তো সেটা আমরা এখানে উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান সতীন বসাক সহ সমস্ত কাউন্সিলররা আছেন এবং ইউ সাহেব আছেন এবং আপনারা আছেন সাংবাদিকবৃন্দরা, যারা প্রত্যক্ষদর্শী। আপনারা প্রত্যক্ষদর্শী নবদ্বীপে এই পৌর বোর্ডের আন্ডারে কত কিছু নতুন নতুন পরিষেবা কেন্দ্র হতে চলছে বা হচ্ছে। এখানে এই ওয়েলনেস সেন্টারটার নাম রাখা হয়েছে দিদির সুস্বাস্থ্য কেন্দ্র। দিদির সুস্বাস্থ্য কেন্দ্র আমরা এটার নাম হলো নামকরণ। এটা এই নামে চলবে এবং মানুষ যাতে পরিষেবা পায় এবং হটকারিতা করে লাভ নেই। কিছু একটা দেখলাম গত 2 দিন যাবৎ একটা ওয়েস্ট বেঙ্গল ফার্মাসিউটিক্যাল একটা সংস্থা আছে, তাদের কিছু ভুল ত্রুটি অবশ্যই হয়েছে। সেটা হটকারিতার মাধ্যমে আমরা যেতে চাই না। ভুল ত্রুটি যদি সে করে থাকে তার দায়ী তার, এবং তাকে আমরা পরিহার করছি এবং টোটালি নবদ্বীপ পৌরসভার যে এই ফার্মাসিউটিক্যাল যে যন্ত্রপাতি তাকে অলরেডি আমরা নাকচ করে দিয়েছি। একদম পরিচ্ছন্নতার সঙ্গে আমরা সমস্ত কাজ করছি এবং বদ্ধপরিকর যে মানুষের স্বাস্থ্য পরিষেবাটা নিয়ে খেলা চলে না, এটা আমরা খুব সতর্কভাবেই দিয়ে থাকি। তার মধ্যেও বলতে পারছি না কোথাকার এই যে এই ফার্মাসিউটিক্যাল কোম্পানি, এটা তো সরকার জানতে পারে না, আমিও জানতে পারি না, আপনিও জানতে পারেন না, কিন্তু এটা নিয়ে সারা বাংলা হরুস চলে যায়। তাই এই মুহূর্তে আমরা স্বাস্থ্য পরিষেবার যারা আছেন আমাদের
সঙ্গে আছেন আমাদের আধিকারিক তাপস খা, অত্যন্ত তৎপর এবং অত্যন্ত দক্ষতা সহিত ডাক্তার নয়, কিন্তু তার পরিষেবা নিয়ে আমি একদম চেয়ারম্যান হিসাবে বলছি স্যাটিসফাইড। সে তৎপরতার সঙ্গে সমস্ত ওয়েলনেস সেন্টারগুলি দেখেন, ইউপিসি এটা আপনাদের সহযোগিতা। ভুল কাজ করতে গেলে মানুষের ভুল হয়, ভুল হতে পারে, এখানেও ভুল হতে পারে। আমরা চাই সহযোগিতা সর্বস্তরের মানুষের, এই ভুলটা যেন দ্বিতীয়বার না করি। এই স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিকভাবে কী কী পরিষেবা দেওয়া হয়? মানে প্রাথমিক গ্রুপ যেগুলি, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র মানে প্রাথমিক রূপ যেগুলি, জ্বর সর্দি কাশ, সেটা সিরিয়াস কোনো রোগ হলে তো এখানে ক্যান্সার ট্রিটমেন্ট আশা করতে পারেন। এবং আর হ্যাঁ, এখানে কি প্যাথোলজিক্যাল কোনো টেস্ট হবে এখান থেকে? না, ওই ইউপিএসসি থাকে, এখানে প্যাথোলজি এখান থেকে যেটা দরকার হবে মেডিকেল অফিসার রেফার করবেন ইউপিএসসি তৈরি। 30 লক্ষ টাকা বোধ হয় এটা অ্যালটমেন্ট ছিল, করতে হয়েছে, আর অনেক দিনই লেগেছে। মানে এটা কন্ট্রাক্টরের গাফিলতিতে এত দেরি হয়েছে, প্রায় 1.5 বছর মতো পড়ে আছে জায়গাটা, যে আজকাল মানুষের কাজে আসতো। আমরা সবাইকে পেয়েছি, সাংবাদিক বন্ধুদেরও পেয়েছি, কাউন্সিলর তো আছে, ইউ সাহেব আছে, আমরা সবাই মিলে আমরা মানুষের পরিষেবা দিতে বদ্ধপরিকর। এবং এই মুহূর্ত থেকে এই এলাকাবাসীর স্বাস্থ্য পরিষেবার নতুনভাবে একটা মাত্রা নিল, আমরা গর্বিত। আজকে নবদ্বীপ পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের নতুন একটি স্বাস্থ্যকেন্দ্রের শুভ উদ্বোধন হচ্ছে। এই ওয়ার্ডের কাউন্সিলর এবং জনপ্রতিনিধি হিসেবে কি বার্তা দেবেন সাধারণ মানুষকে? একটি স্বাস্থ্যকেন্দ্রের ভীষণভাবে প্রয়োজন ছিল আমাদের 16 নম্বর ওয়ার্ডে, কারণ ওয়ার্ডটি একটি বড় ওয়ার্ড, সাধারণ মানুষের বসবাস এখানে বেশি, এবং এই সুস্বাস্থ্য কেন্দ্রটি তৈরি হয়েছে অনেক দিন। অনেকেরই আশা ছিল কবে চালু হবে, কবে চালু হবে। আমরা সেই ক্ষণ পেরিয়ে এসে আজকের এক শুভ মুহূর্তে এসে দাঁড়িয়েছি যে দিদির সুস্বাস্থ্য কেন্দ্র, আমরা নাম দিয়েছি এই স্বাস্থ্যকেন্দ্রের দিদির সুস্বাস্থ্য কেন্দ্র। অর্থাৎ এই ওয়ার্ডের মানুষ শুধু নয়, আমার অ্যাটাচ এই ওয়ার্ডের সংলগ্ন একদিকে আছে 14, আরেকদিকে 1 নম্বর ওয়ার্ড। এই অঞ্চলের মানুষ এর থেকে বেনিফিট পাবে, এবং যাদেরকে প্রতিনিয়ত ছুটে যেতে হতো হয় ফুলবাগান, না হয় ওইদিকে প্রাচীন মায়াপুর অথবা হসপিটাল, অর্থাৎ সেই ছোটাছুটি থেকে তারা রেহাই পাবে। এখান থেকে শুরু হবে আগামীকাল তাদের স্বাস্থ্য নিয়ে সমস্ত রকম যে সুবিধা তারা ভোগ করতে পারবে। এতে আমরা আনন্দিত, ওয়ার্ডবাসী আনন্দিত। পুরো বিনামূল্যে মানুষ একদম পুরো বিনামূল্যে এইখানে পরিষেবা দেওয়া হবে, এবং 365 দিন বছরে এখানে পরিষেবা মানুষ পাবে। এই সুস্বাস্থ্য কেন্দ্রটি তৈরি হতে আনুমানিক কত টাকা ব্যয় হলো? সরকারি আনুমানিক কত টাকা ব্যয়? আনুমানিক আমি যতটুকু জানি অন্তত 1,15,00,000 টাকা খরচ হয়েছে। আপনার নাম? আমার নাম নিতাই চন্দ্র দাস, আমি এই 16 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি।